বিরতির পর স্বাগত। আবারও আক্রান্ত রাজ্যের সাংবাদিকরা, বারবার আক্রান্ত হচ্ছে রাজ্যের সাংবাদিকরা। নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। আবারও খবর সংগ্রহ করতে গিয়ে বাধে এই বিপত্তি। জানা যায় গতকাল রাতে লেফুঙ্গা থানাধীন 108 নম্বর জাতীয় সড়কের কামালঘাট শান্তিপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়েই রক্তাক্ত মোহনপুর মহকুমার সুজিত নন্দী নামে এক সাংবাদিক। পুলিশের সহযোগিতায় অল্পেতে প্রাণ রক্ষা পায় তার। আক্রমণকারীরা সাংবাদিক সুজিত নন্দীর মাথার হেলমেট খুলেই লোহার রড দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ। গতকাল রাতেই ঘটে এই ঘটনা। সংবাদ সংগ্রহ করতে গিয়েই আক্রমণ চালানো হয়। বেশ কিছু দুষ্কৃতীরা আক্রমণ চালায় সাংবাদিকদের। আবারও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কোথায় রয়েছে সাংবাদিকদের নিরাপত্তা? 24 আওয়ার্স কাজ করে থাকেন মাঠে ঘাটে রাত দিন, কিন্তু সেই জায়গায় যদি রাতের আধারে এইভাবে দুর্ঘটনার এই ধরনের আক্রমণের শিকার হতে হয়, তবে আগামী দিনে কিভাবে সাংবাদিকরা খবর সংগ্রহ করবে উঠছে প্রশ্ন। আমি বিস্তারিত জানবো। এই ঘটনায় আক্রান্ত সুজিত চক্রবর্তী আমাদের সাথে যুক্ত হয়ে গেছে টেলিফোন লাইনে। সুজিত বাবু, প্রথমেই জানবো কেমন আছেন এবং কিভাবে ঘটলো এই ঘটনা? আমি ব্যানগার্ডের সব কর্মীকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি ত্রিপুরার বাইরে আমি খবরটা পেয়েছি যে আমাদের একজন সাংবাদিক সুজিত নন্দী ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওর প্রফেশনে কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছে। বিষয়টা সত্যি নিন্দনীয় এবং সবচেয়ে বড় বিষয় যে সংবাদ মাধ্যমের মাধ্যমে সবাই হোক, এটা রাজনৈতিক দল কিংবা কোনো সংগঠন, যে কোনো ব্যাপারে ব্যবসায়ী সংগঠন, সবাই আমাদের মাধ্যমে অনেকটাই প্রচারের আলোতে আসতে সুবিধা হয়। সেই জায়গায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে যেরকম একটা অ্যাক্সিডেন্টও খবর সংগ্রহ করতে গিয়েছিল, এই অ্যাক্সিডেন্টের নিউজটার জন্য রাত্রেবেলা যখন শুনেছি আমি যে খবর সংগ্রহ করতে গিয়েছে এই অবস্থায় আক্রমণ করা হয়েছে। এরকম যদি ঘটতে থাকে তাহলে কি সংবাদ মাধ্যম কি বাকরুদ্ধ হয়ে করে দেওয়া হচ্ছে বা করানোর চেষ্টা? এই প্রশ্নগুলি আমার সামনে দাঁড়িয়ে যাচ্ছে। আমাদের উপর কেন এরকম? আমরা তো সংবাদ সংগ্রহ করতে যাই, আমরা তো কারোর সাথে ঝগড়া করা বা এইসব কাজে নয়। আমাদের এটা প্রফেশন, এটা আমাদের করতে হবে, তাই এটা আমরা করতে গিয়েছিলাম। কিন্তু করতে গিয়ে এভাবে বাধার সম্মুখীন বারবার হচ্ছে। বিশেষ করে রাজ্যের যেভাবে সংবাদ মাধ্যমে সংবাদ কর্মীরা আক্রান্ত হচ্ছে, সত্যি এটা নিন্দনীয়। এটা আমি এবং প্রেস ক্লাবের একজন প্রেসিডেন্ট হিসেবে, মোহনপুর প্রেস ক্লাবের, আমার কাছে ভীষণ দুঃখজনক না শুধু, সেটা আমি তীব্রভাবে নিন্দা করছি। আগামী দিনে যেন এই ঘটনাগুলি না ঘটে তার জন্য যেন আমাদের রাজ্য সরকার এই বিষয়টার দিকে একটু নজরদারি করেন। কারণ বারবারই সংবাদ মাধ্যমের বিষয়ে যখন নেতা মন্ত্রী যারাই আমাদের অতিথি হয়ে আসেন প্রেস ক্লাবে বা বিভিন্ন জায়গায়, তারা বলেন যে না, সংবাদ মাধ্যমকে ফ্রি হ্যান্ড করে দেওয়া হবে বা মুক্তভাবে ওরা লিখবে, আমাদেরও সমালোচনা করবে, আমরা তথ্যগতভাবে সমালোচনা করুক, আমরা সেটা মেনে নেব। তো এটা তো কোনো মানে বিষয় ছিল না যে সে ঝগড়া করতেও জানে। আমি যতটুকু জেনেছি সে কলকাতায় আমি থাকছি, ছেলের পাশে এসেছি আমি, তো এক্ষেত্রে আমি যতটুকু শুনেছি ও সংবাদটা সংগ্রহ করতে গিয়েছিল। তো সংগ্রহ করতে গিয়ে এইভাবে যদি বারবার বাধার আক্রমণ হয় তাহলে আমরা সংবাদটা সংগ্রহ করবো কিভাবে, মানুষের কাছে পৌঁছে দেবো কিভাবে? এই প্রশ্নটাই বারবার উঠে আসছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সুজিত চক্রবর্তী, সভাপতি মোহনপুর প্রেস ক্লাবের। সভাপতির বক্তব্য আমরা শোনালাম। এবার আপনাদের শোনাচ্ছি আক্রান্ত সাংবাদিক সুজিত নন্দী এবং সুমন মহালান কি বলছেন শোনাচ্ছি। তখন যখন আমি এই জায়গাতে যাই নিউজ কাভার করার জন্য, তখন এখান থেকে সব ফুটেজ সংগ্রহ, তখন আমি একটা স্থানীয় একজন লোকের জিজ্ঞাসা কি ঘটনাটা কি হয়েছে, তখন সঙ্গে সঙ্গে হ্যাঁ আমার কইতেছে তুই কৈতিক আইস কি এই সেই কয়েছিল। আমার লগে লগে লাঠি টাঠি আসলো, এরপর দিয়েছে রড টড, এবার আমার হেলমেট টেলমেট ফেলাই এখানে সব কিছু। স্থানীয় অনেক লোক ওইদিকে আসলো এবং স্থানীয় যে ভাইস চেয়ারম্যান যে সঞ্জিত দাস, ওনার সামনে ছিল ঘটনাটা, তাই এই ঘটনাটা সব জানে। যারা আপনার উপর আক্রমণ করে তাদের সঙ্গে কি কোনো ধরনের অস্ত্র বা কোনো কিছু ছিল? আসিল, লাঠি টাঠি আসছিল, লাঠি রড টড আসছিল, এরপর আমার হেলমেট টেলমেট, আমার মোবাইল দুটোটা চিন্তা করতে পারছি না, মোবাইল দুটোটা আসছিল, কিন্তু আমার মানি ব্যাগটা আমি পাইছি না, মানি ব্যাগটা হারানো গেছে। আপনি তাদেরকে চিনতে পেরেছেন? আপনার উপর যারা মোটামুটি মুখ চিনা চিনি, সবাই কিছু নাম নিশানা চিনি, বাকি জনটা কিছু চিনতে পারছি। কয়জন আসল? অনেকজন লোক হয়েছিল, 4-5 জন আমি চিনছি। কটার সময় ছিল ঘটনাটা? ঘটনাটা হয়তো 9টা।
কোন জায়গাতে? কামালকা শান্তিপাড়া লেখকে পেয়েছে। সঞ্জিত দাস যে উনি কি মোহনপুর পঞ্চায়েত সমিতির যে ভাইস চেয়ারম্যান, আপনি ওনার কথা বলছেন? উনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, আপনাকে কোনো প্রকার সহযোগিতা করেছেন উনি? ওনাকে আমি বলেছি যে আমি এমক লোক, তো আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবং আমাদের থানার বিএস থানার যে ছিল সেখানে ওসিয়া ছিল কি জানি কয় অজয় স্যার, এবং আমার তাড়াতাড়ি করে সরাই টরাই নিয়ে শিকারি করছে। তো এই বিষয়ে আপনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন? তাই মানে করতেছি, এফআইআর করতেছি। আপনার নাম? আপনারা শুনলেন বক্তব্য। ইতিমধ্যেই যে খবর উঠে এসেছে, শনিবার রাতে লেফুঙ্গা থানাধীন 108 নম্বর জাতীয় সড়কের কামালঘাট শান্তিপাড়ায় সে সংবাদ সংগ্রহ করতে গিয়ে রক্তাক্ত হয় মোহনপুর মহকুমার সুজিত নন্দী নামে এক সাংবাদিক। আমরা সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। মোহনপুর প্রেস ক্লাবের সম্পাদক সুমন মহলান বীর আমাদের সাথে যুক্ত হয়ে গেছে টেলিফোন লাইনে। সুমন বাবু, আপনাকে প্রথমে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, নমস্কার। এই যে ঘটনা ঘটলো গতকাল রাতে, এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে তো অবশ্যই প্রশ্ন উঠছে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে, রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে, এবং ইতিমধ্যে যে তিনজনের নাম উঠে এসেছে সে তিনজনকে কি পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেছে? প্রথমে এই ঘটনার সম্পর্কে আমি যদি একটু বলি, যে ঘটনা সংঘটিত হয়েছে সেটা অত্যন্ত একটা নিন্দাজনক ঘটনা সংঘটিত হয়েছে, তার নিন্দা জানাই। এবং আমরা যতদূর জানতে পেরেছি গতকাল রাতেই তিনজনের নামে এফআইআর দায়ের করা হয়েছে এবং এর মধ্যে একজনকে পুলিশ অ্যারেস্ট করেছে। তো আমাদের সাথে কথা হয়েছে পুলিশের, আমরা দাবি জানিয়েছি, গতকালকেও দাবি জানিয়েছি, আজকেও কথা হয়েছে যে প্রত্যেকটা অভিযুক্তকে গ্রেফতার করতে হবে, একজনকেও ছাড় দিলে চলবে না। এই ধরনের যে ঘটনা সংঘটিত হয়েছে তাকে কোনোভাবে বরদাস্ত করা যায় না। যে অভিযুক্ত আজকে অ্যারেস্ট হয়েছে তাকে সম্ভবত আদালতে পাঠানো হয়েছে। আমরা দাবি করেছি যে অতি সত্বর বাকি যে আরো দুজন অভিযুক্ত রয়েছে বা তাদের সঙ্গে যদি আরো কোনো অভিযুক্ত যুক্ত থাকে, যাদের নাম দাম আমরা হয়তো দিতে পারিনি কিন্তু যুক্ত আছে ঘটনার সাথে, তাদেরকেও চিহ্নিত করতে হবে এবং তাদেরকেও আইনের আওতায় এনে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে, সেটা আমরা দাবি জানিয়েছি। এই যে একের পর এক ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে একেবারে রাতের আধারে নেমে আসলেই সাংবাদিকরা যদি কোনো খবর সংগ্রহ করতে যায়, বিশেষ করে ক্রাইম সংক্রান্ত যে খবর থাকে সেই ক্রাইম খবর সংগ্রহ করতে গেলেই এই ধরনের বিষয়গুলি বারবার উঠে আসে। কখনো আক্রমণ, কখনো হামলা হুজ্জতে, কখনো ধমকি পর্যন্ত দেওয়া হয়। এই যে বিষয়গুলি বারবার উঠে আসছে, আগামী দিনে কি আপনারা এই বিষয়গুলিকে কেন্দ্র করে রাজ্য সরকার বা বিশেষ করে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবেন, বা অন্যদিকে এই বিষয়গুলিকে কেন্দ্র করে আপনারা কি কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করবেন? দেখুন, সাংবাদিকদের নিরাপত্তাকে কেন্দ্র করে দীর্ঘ বছর যাবৎ ত্রিপুরা রাজ্যের সরকারের কাছে একটা দাবি জানানো হচ্ছে যে সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক, কিন্তু তারপরও কিন্তু এই ধরনের ঘটনাগুলো সংঘটিত হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটা চাইবো সেটা হচ্ছে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার মতো কোনো ব্যাপার নেই, কিন্তু সাংবাদিকদের সাথে এই ধরনের ঘটনা সংঘটিত হওয়ার পর যাতে দোষীদের শাস্তি হয় তার জন্য ডেডিকেটেড একটা ল আনতে হবে, স্পেসিফিক একটা ল আনতে হবে। যে সমস্ত কর্মরত সাংবাদিকরা আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ করছেন, তারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো জায়গায় কাজ করে তাহলে সেই কাজের সময় যদি তারা বাধাপ্রাপ্ত হয় এবং আক্রান্ত হয়, রক্তাক্ত হয়, সেই ক্ষেত্রে যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করার জন্য, বিচার প্রক্রিয়া করার জন্য একটা ডেডিকেটেড ল আনা উচিত, আমি দাবি করব। এই ধরনের দাবি দীর্ঘদিন যাবৎ চলছে যে আইন আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। নিরাপত্তা সুনিশ্চিত কিভাবে করবে? একজন সাংবাদিকের সাথে তো পুলিশ দেওয়া তো সম্ভব না, সিকিউরিটি দেওয়া সম্ভব না। সাংবাদিক অবাধভাবে তার কাজ করতে হবে, কিন্তু যারা দোষী তাদের মনের মধ্যে যাতে ভয়টা ঢুকে যে সাংবাদিকদের উপর আক্রমণ করলে, সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করলে তাহলে তার শাস্তি কিন্তু ভয়ানক হয়। তো আমি আজকে দাবি করব সরকারের কাছে যে এই ধরনের সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু সাংবাদিকরা আক্রান্ত হলে তাদের যে বিচার প্রক্রিয়া করা হবে সেই দোষীদের জন্য একটা ডেডিকেটেড ল আনা হোক, স্পেসিফিক ল আনা হোক, যাতে করে শক্তপোক্ত একটা বিচার ব্যবস্থা আমরা পেতে পারি, বিশেষ করে সাংবাদিক এবং সংবাদ মাধ্যম আক্রান্ত হলে। সেই দাবিটা অবশ্যই আমরা করবো সরকারের কাছে। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ গতকালের এই ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে এবং খবর সংগ্রহ করতে গেলেই আক্রান্ত হচ্ছে সাংবাদিকরা, এবং সুজিত নন্দী তিনি গুরুতর ভাবে জখম হয়েছেন। বেশ কয়েকজন তার উপর আক্রমণ চালায়, মাথার হেলমেট খুলে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, রড দিয়ে আঘাত করা হয়। লেফুঙ্গা থানাধীন 108 নম্বর জাতীয় সড়কের কামালঘাট শান্তিপাড়ায় ঘটে এই ঘটনা। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।